আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 5 মে মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। সারা দেশে বৃষ্টির আভাস থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় আজ হানা দিতে পারে আকস্মিক ঝড়, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের 6 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মঙ্গলবার 5 মে পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নেব 5 মে মঙ্গলবার থেকে শুরু করে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখে নেব 5 মে মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে দেখতে পাচ্ছি, এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এদিকে চট্টগ্রাম, এই সকল বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের আশেপাশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, চাতক, এদিকে ধীরাই, জয়শ্রী, এদিকে বালাগঞ্জ, এদিকে বারলেখা, এদিকে মৌলভীবাজার, কালুয়ারা, এদিকে শ্রীমঙ্গল, পানিসাগর, এদিকে কমলপুর, কাঞ্চনপুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি জকিগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল, এদিকে খুলনা, এদিকে বরিশালের পিরোজপুর, বাউফল, বরগুনা, এদিকে বাবনা, বাকেরগঞ্জ, এদিকে জিয়ানগর, কাউখালী, এদিকে প্রিয় দর্শক মুলাদি, এদিকে বাগেরহাট, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি মংলা, পাইকগাছা, কয়রা, এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, বসিরহাট, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাংলাদেশের এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের অনেক বিভাগ জুড়ে আকাশ একদম পরিষ্কার রয়েছে। এদিকে রংপুর, জয়পুরহাট, এদিকে মালদা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, লংদু, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, এই সকল অঞ্চলের আকাশ একদম পরিষ্কার এবং শুষ্ক থাকবে। তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 5 মে মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে ফের মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ, এদিকে খুলনা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, রংপুর, এই সকল বিভাগের অঞ্চলের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রথমে আমরা যদি দেখে নিই রংপুর বিভাগের দিনাজপুর, ফুলবাড়ি, এদিকে সৈয়দপুর, এদিকে প্রিয় দর্শক মিঠাপুকুর, এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, এদিকে প্রিয় দর্শক শিবগঞ্জ, বাদলগাছি, এদিকে নওগাঁ, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, বাগমারা, নাটোর, এদিকে গুরুদাসপুর, চাটমোহর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে দৌলতপুর, কুমারখালী, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মাগুরা, বোয়ালমারি, এদিকে কাশিয়ানী, নড়াইল, ফরিদপুর, দোহার, এছাড়া প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তেমন কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চট্টগ্রাম, এদিকে ঢাকার আশেপাশের এইসব অঞ্চল জুড়ে আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এইসব অঞ্চলের আবহাওয়া একদম শুষ্ক থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 6 মে বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশের এই মুহূর্তে আবহাওয়া বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রিয় দর্শক, ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে, এদিকে ঢাকার ফরিদপুর, এদিকে ঘিওর, টাঙ্গাইল, কাপাসিয়া, গাজীপুর, এদিকে প্রিয় দর্শক চাঁদপুর, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, এদিকে নারায়ণপুর, মুলাদি, এদিকে মাদারীপুর, এদিকে মনোহরগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক ব্রাহ্মণপাড়া, এদিকে নবীনগর, নরসিংদী, ভৈরব, এদিকে বিজয়নগর, আগরতলা, অষ্টগ্রাম, এদিকে কিশোরগঞ্জ, মিঠামইন, এদিকে প্রিয় দর্শক হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে শ্রীমঙ্গল, পানিসাগর, কালুয়ারা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ত্রিশাল, এদিকে
ময়মনসিংহের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, এদিকে কলকাতার প্রায় প্রত্যেকটা জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার 6 মে সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ বাদে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুরের দিনাজপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, এদিকে উলিপুর, কুড়িগ্রাম, রৌমারী, সেলসিলা, এদিকে গাইবান্ধা, এদিকে জয়পুরহাট, এদিকে শিবগঞ্জ, জামালপুর, ইসলামপুর, এদিকে ময়মনসিংহের জেনাইগাতি, নাকলা, হালুয়াঘাট, এদিকে নেত্রকোনা, এই সকল অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, এদিকে বঙ্গাইগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ, রাজশাহী, এদিকে কলকাতা, পিরোজপুর, চট্টগ্রাম, এইসব বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 7 মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে বাংলাদেশের কিছু কিছু বিভাগে মেঘ সৃষ্টি হতে পারে এবং এই মেঘের ফলে বাংলাদেশের প্রায় দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের অঞ্চল জুড়ে। এদিকে সিলেটের শ্রীমঙ্গল, আগারতলা, আমবাসা, ঝুরি, এদিকে কিশোরগঞ্জ, কতিয়াদি, অষ্টগ্রাম, মিঠামইন, ভৈরব, এদিকে নারায়ণগঞ্জ, নবীনগর, এদিকে প্রিয় দর্শক বিজয়নগর, আগরতলা, বামনপাড়া, কুমিল্লা, এই সকল অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যান্য বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার শ্যামনগর, এদিকে বসিরহাট, এদিকে কলকাতা, এদিকে হুগলি, এই সকল জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 7 মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ এক মেঘলা রয়েছে, যার ফলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে, তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 8 মে শুক্রবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া থাকবে একদম শুষ্ক। শুক্রবারের দুপুরের আবহাওয়ার চিত্র যদি আমরা দেখি, এই মুহূর্তে বাংলাদেশের তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 8 মে শুক্রবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে দমকা হাওয়া বয়ে যাওয়ার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি কলকাতার প্রত্যেকটা জেলা থেকে শুরু করে এদিকে রাজশাহী, জয়পুরহাট, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, এদিকে কুমিল্লা, লংদু, বরিশাল, এদিকে খুলনা, বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, এই সকল জেলা এবং বিভাগের আকাশ একদম শুষ্ক থাকবে এবং তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ 9 মে শনিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ গতকালকের ন্যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, তেমন কোথাও ঝড় বৃষ্টি বা মেঘের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 9 মে শনিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়ার তাপমাত্রা খানিকটা বাড়তে পারে, যার ফলে বাংলাদেশের মেঘ বৃষ্টির সম্ভাবনা প্রায় দূর হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট, এদিকে চট্টগ্রাম, এদিকে প্রায় সকল বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। শুধুমাত্র এদিকে খুলনা, পিরোজপুর, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে যশোর, এদিকে ঝিনাইদহ, এদিকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির ছিটেফোঁটা শুরু হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।